আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমন একটি নাটক নিয়ে কথা বলবো যা দেখলে আপনি হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু নাটক শেষ হবে না। আমরা কথা বলছি বর্তমান সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির ব্লকবাস্টার নাটক কঞ্জুস কাপল 2 নিয়ে। এই নাটকে তারা এমন এক দম্পতি যারা টাকা বাঁচানোর জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতেও দ্বিধা করে না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এই কিপ্টে দম্পতির পুরো কাহিনী এবং তাদের চরম পরিণতির কথা জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। গল্পের শুরুতেই আমরা দেখি এক করুণ কিন্তু হাস্যকর দৃশ্য। নিলয় ও হিমিকে তাদের বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিয়েছে, কারণ তারা গত 2 বছর ধরে 1 টাকাও বাসা ভাড়া দেয়নি। নিলয় যখন অফিস থেকে ফেরে, দেখে হিমি রাস্তার মোড়ে হাঁড়িপাতিল আর বিছানা নিয়ে বসে আছে। নিলয় এখানেও কিপটামি ছাড়ে না। সে বলে আমেরিকা কানাডায় নাকি 10 বছর ভাড়া না দিলেও বাড়িওয়ালা কিছু বলে না। তাদের এই রাস্তা দিয়ে হাঁড়িপাতিল বয়ে নিয়ে যাওয়ার দৃশ্যটি আমাদের সমাজের এক অদ্ভুত কিপটামির চিত্র তুলে ধরে। বাসা তো নেই, এখন তারা থাকবে কোথায়? নিলয় তার বুদ্ধি খাটিয়ে এক বিশাল বড় বিল্ডিংয়ের দারোয়ানকে পটায়। সে দারোয়ানকে বোঝায় যে ফ্ল্যাট তো খালি পড়ে আছে, তাকে কিছু টাকা দিয়ে তারা ছাদের উপর থাকবে। মাত্র 5-6,000 টাকায় তারা ছাদের উপর তাঁবু টাঙিয়ে থাকার ব্যবস্থা করে। নিলয় এটাকে বলে লো বাজেটে হাই ক্লাস লাইফস্টাইল। তারা মনে করে তারা ইন্দোনেশিয়ার বালিতে ক্যাম্পিং করছে। এই যে নিজের কষ্টকে বিলাসিতা বলে চালিয়ে দেওয়া, এটাই নিলয় ও হিমির চরিত্রের মূল আকর্ষণ। ছাদে তো থাকা হলো, কিন্তু রান্না করবে কোথায়? নিলয় ও হিমি বুদ্ধি করে নিচের ফ্ল্যাটের প্রতিবেশীদের সাথে খাতির জমায়। হিমি বারবার ভাবির বাসায় যায় শুধু ওয়াশরুম ব্যবহার করার নাম করে, আর নিলয় যায় চা নাস্তা খাওয়ার জন্য। তারা এমনভাবে অভিনয় করে যেন তারা অনেক বড় লোক, কিন্তু আসলে তাদের লক্ষ্য থাকে অন্যের টাকায় লাঞ্চ আর ডিনার সেরে নেওয়া। তাদের এই কৌশলী কিপটামি দর্শকদের যেমন হাসায়, তেমনি অবাকও করে। গল্পে নতুন মোড় আসে যখন হিমির মা গ্রাম থেকে ঢাকা চলে আসেন। তিনি সাথে করে 1 বস্তা সবজি নিয়ে আসেন। নিলয় সাধারণ জামাইদের মতো খুশি না হয়ে উল্টো হিসাব করে যে শাশুড়ি থাকলে খরচ বাড়বে। কিন্তু পরক্ষণেই সে বুদ্ধি বের করে, সেই সবজিগুলো তারা রান্না না করে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে বিক্রি করে দেয়। এমনকি লিফট পাওয়ার জন্য নিলয় অ্যাক্সিডেন্টের নাটক করে মানুষের আবেগ নিয়ে খেলা করে। এই অংশগুলো নিলয়ের অভিনয় দক্ষতাকে আরও একবার প্রমাণ করে। নাটকের শেষটা কিন্তু মোটেও হাসির নয়। নিলয় ও হিমি সারা জীবন নিজেদের জানকে কষ্ট দিয়ে, ভালো না খেয়ে, ভালো না পড়ে প্রায় 32 লাখ টাকা জমিয়েছিল। তারা সেই টাকা একটি অখ্যাত হাওয়া ব্যাংকে জমা রাখে বেশি লাভের আশায়। কিন্তু একদিন খবর আসে ব্যাংকটি দেউলিয়া হয়ে গেছে এবং সব টাকা নিয়ে মালিক পালিয়েছে। এই 32 লাখ টাকা হারানোর পর তাদের যে কান্না এবং হাহাকার, তা আমাদের চোখে জল এনে দেয়। তারা বুঝতে পারে কিপটামি করে টাকা জমানোর চেয়ে জীবনকে উপভোগ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুরা, কঞ্জুস কাপল 2 নাটকটি আমাদের শেখায় যে অপচয় করা যেমন খারাপ, তেমনি জীবনের প্রয়োজনে খরচ না করে চরম কিপটামি করাও বোকামি। নিলয় ও হিমি শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে টাকা মানুষের জন্য, মানুষ টাকার জন্য নয়। তারা শপথ করে যে এখন থেকে তারা সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে। আপনাদের কাছে নিলয় ও হিমির এই নাটকটি কেমন লেগেছে? আপনারা কি বাস্তবে এমন কোনো কঞ্জুস মানুষ দেখেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।